এই মুহূর্তে যে বড় খবরের দিকে নজর রাখবো, জাল পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার করা হলো একজনকে। সোমবার রাতে মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার যুবক। পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম পলাশ বিশ্বাস। জাল নথি ব্যবহার করে আসল পাসপোর্ট বানায় ধৃত পলাশ। প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের ধৃতকে জেরায় সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্টে উল্লিখিত ঠিকানা কেআইসি নথি অস্তিত্বহীন। একদম জাল নথি ব্যবহার করে আসল পাসপোর্ট বানানোর ধৃত পলাশ। এবং যেমনটা জানা যাচ্ছে, পাসপোর্ট জালিয়াতিতে ফের একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে মধ্যমগ্রাম থেকে গ্রেপ্তার করে যুবক। ধৃতকে জেরায় আসে চাঞ্চল্যকর তথ্য। পাসপোর্টের উল্লিখিত ঠিকানা কেওয়াইসি নথিও অস্তিত্বহীন। এনে বিস্তারিত কথা বলবো। টেলিফোন লাইনে আমাদের প্রতিনিধি অপ্রদীপ রয়েছে। অপ্রদীপ, ফের পাসপোর্ট জালিয়াতি কাণ্ড সামনে আসলো, গ্রেপ্তার করা হলো যুবককে, কি জানা যাচ্ছে? বিস্তারিত আপডেট দাও। দেখো, ভুয়ো পাসপোর্ট কাণ্ডে গ্রেপ্তার আরো এক। গতকাল মধ্যরাতে মধ্যমগ্রাম থেকে পলাশ বিশ্বাস নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাশ ৭৩ জন আসল পাসপোর্টধারীর মধ্যে একজন, যারা জাল নথি দিয়ে আসল পাসপোর্ট তৈরি করেছিল। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল পুলিশের তরফে। পুলিশকে তিনি বিভ্রান্তিকর তথ্য দিচ্ছিলেন এবং পুলিশ তখনই তাকে গ্রেপ্তার করে। এবং পুলিশ প্রাথমিকভাবে তথ্য জানতে পেরেছে যেটা উল্লিখিত যে ঠিকানা রয়েছে, অন্যান্য যে কেওয়াইসি নথি রয়েছে, সেই সমস্তই কিন্তু অস্তিত্বহীন বলে জানা যাচ্ছে। ধৃতকে আজকে গতকাল রাতে গ্রেপ্তার করা হয়েছে মধ্যমগ্রাম থানা থেকেই, যেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল। অপ্রদীপ, এই ফেক পাসপোর্ট বানিয়ে কি কাজ হতো, এই বিষয়ে কি জানা যাচ্ছে কি? দেখো, পাসপোর্ট বানিয়ে বিদেশে যাওয়ার ক্ষেত্রে একটা সুবিধা আছে। ভারতীয় পাসপোর্ট বানালে সেই কাজেই ব্যবহার করা হতো বলে জানা যাচ্ছে। পুলিশ প্রাথমিকভাবে তেমনটাই জানতে পেরেছে। ধন্যবাদ অপ্রদীপ। একদম পাসপোর্টে উল্লিখিত ঠিকানা কেওয়াইসি নথিও অস্তিত্বহীন, একদম ফেক পাসপোর্ট বানানোর কাজ করতো। পাসপোর্ট জালিয়াতিতে ফের গ্রেপ্তার করা হয়েছে একজনকে।